প্রত্যেকটি প্রাপ্তি ভীষণ শ্রদ্ধার, ভীষণ সম্মানের। গ্ল্যামার সব সময় থাকবে না। আমার শর্ট কাট বলতে লাইফে কিছু নাই। যতগুলো চরিত্র ছিল সবগুলোই আসলে নেতিবাচক চরিত্র ছিল। এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি। লাইফে ক্যারিয়ার সব কিছু না, লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট। যখন পুরস্কৃত হয় কিংবা তার সেই কাজটি যখন আসলে সম্মানিত হয়, তখন তার অনেক দায়িত্ব বেড়ে যায়। তখন মনে হয় যে কাজটির জন্য আজকে পুরস্কৃত হচ্ছি কিংবা সম্মানিত হচ্ছি, আরও যেন হার্ডওয়ার্ক করি, আরও কঠিনভাবে যেন স্ক্রিনে এসে দাঁড়ায়, কিংবা যে কাজটি করছি সেই কাজটিতে আরও বেশি ডেডিকেশন দিই, যাতে করে আমার নিজের কাজটিকে আরও সুন্দরভাবে সবার সামনে আনতে পারি। তো তেমনই একটি অ্যাওয়ার্ড, এবং আমার কাছে প্রত্যেকটি প্রাপ্তি ভীষণ শ্রদ্ধার, ভীষণ সম্মানের। এবং আজকে যে কাজটির জন্য আসলে পেয়েছি, স্পেশালি পাফ ড্যাডি, ভীষণ কষ্টের কাজ ছিল একটা, এবং এই কাজটি করার জন্য মোটামুটি আমাদের ভালো হাড় ভাঙা পরিশ্রম গেছে। যখন এটার জন্য একটা অ্যাওয়ার্ড, সেটা আসলে অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস জানাচ্ছি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024-কে। আমরা যখন যে গল্পটি করি, সেই গল্প সবগুলো তো আসলে একরকম হয় না। এক একটা গল্প এক এক রকম, এক এক গল্পের গল্প বলার ধরন এক এক রকম, এক একটা চরিত্র এক এক রকম। যে চরিত্রটা করেছিলাম সেটাও একটা নেতিবাচক চরিত্র, এবং ওখানে যতগুলো চরিত্র ছিল সবগুলোই আসলে নেতিবাচক চরিত্র ছিল। তবে হ্যাঁ, এটা সত্যি যে একই রকমভাবে যে সবার কাছ থেকে যেমন ভালো লাগার জায়গা পেয়েছি, অনেকের কাছে খারাপও লেগেছে। অনেকে আবার এটাকে অ্যাপ্রিসিয়েটও করেছেন যে আসলে যে ধরনের চরিত্র আমার করা হয় তার বাইরে থেকে একটা গল্প, বাইরে থেকে একটা চরিত্র। এবং সত্যিই তাই, আমরা যারা অভিনয় শিল্পী আমরা তো আসলে চাই বিভিন্ন বিভিন্ন চরিত্র করতে, এবং চাই যাতে করে সেই কাজটি দর্শকদের কাছে সুন্দরভাবে পৌঁছাক এবং সেটা যেন দর্শকদের মনে একটা জায়গা করে নেয়। তবে বারবারই একটা জিনিস বলবো, যে আমি যতবারই বিভিন্নভাবে বিভিন্ন চরিত্র নিয়ে আসছি দর্শকদের কাছে, দর্শকদের সামনে, আমি আসলে প্রপার রেসপন্স পেয়েছি। এই বছর সাইলেন্স হওয়ার একটা কাজ করেছিলাম, সেটার জন্য একটা ভালো রেসপন্স পেয়েছি, এবং আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। সাহসা না, সামনে আসবো ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে জানাবো। বড় পর্দাতে ইনশাল্লাহ কোনো একটা কিছু করবো, সেটা জানাবো খুব শিগগিরই ইনশাল্লাহ। দিকের অ্যাওয়ার্ড পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডের যোগ্য। বাট আমার মনে হয় মডেল অফ দ্য ডিকেড, সো অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমেই তো জানবে, বিশেষ করে মেয়েরা। আমি নিজে একজন মেয়ে, সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সব সময় থাকবে না। সেক্ষেত্রে পড়াশোনা, মোরাল এথিক্স, এবং আমার শর্ট কাট বলতে লাইফে কিছু নাই। সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন, লাইফে শর্টকাট বলতে কিছু নাই, পড়াশোনা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কী করছেন কী করছেন না, আপনি নিজে যদি মনে করেন এটা ভালো, তাহলেই করবেন। আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব, ওখান থেকে আমি এরকম করে চলে যাব, এরকম কিছু নাই। আমার অনেকগুলো প্রফেশন আছে। আমি একজন মা হয়েছি, আমি একজন বিজনেসওম্যান, আমি একজন লয়ার, আমি একজন মডেল, আমি একজন উপস্থাপিকা। তো এত কিছু করতে পেরেছি। আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি। সো স্কিল যদি না থাকে, শুধুমাত্র আমি সব করতে চাই, সেটাও ভাবা উচিত না। আরেকটা জিনিস বলতে চাই, লাইফে ক্যারিয়ার সব কিছু না, লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট। সো যারা মনে করেন যে বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন, আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন, যখন আপনার 40 বছর হয়ে যাবে, 45 বছর হয়ে যাবে, কেউ আপনার দিকে তাকাবে না, শুধু ফ্যামিলি থাকবে। সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন। থ্যাংক ইউ। মেইনটেন করতে আমার সমস্যা হয় না। যারা নর্মালি যদি কেউ 8-9 ঘন্টা কাজ করে থাকে, আমি 12 থেকে 16 ঘন্টা কাজ করি, এটাই ডিফারেন্স। আমার এখান থেকে যে আমার আরও 4টা শুটিং আছে, আমি জানি না রাত্রে বাসায় কখন যাব, আমার বাচ্চা আছে, সব কিছু মিলে কাজ বেশি করতে হয়। বাট আমি হ্যাপি যে বললাম না, শর্টকাট বলে কিছু না, যেহেতু অনেকগুলো প্রফেশন, অনেক কাজ অনেক বেশি করতে হয়।